2022 সালের 30 ডিসেম্বর সাবরুম আগরতলা জাতীয় সড়কে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় তাকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরে এবার সেই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সাবরুম আদালত। অভিযুক্ত মোটর বাইক আরোহীকে 5 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। মহামান্য সাবরুম মহকুমা অতিরিক্ত জেলা ও সেশনস বিচারক অসিত দেবনাথ 19 জন সাক্ষ্য গ্রহণের পর রায় ঘোষণা করেন। আদালত অভিযুক্ত গৌতম দাসকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও 1 বছরের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়কে স্বাগত জানিয়েছেন মৃত শিক্ষিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে এই রায় বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে। আমরা এতদিন কেমনে খাবো, আমাদের আর কি ড্রাইভার নাই। কি হয়েছিল এখানে, কি লিগাই রায় দিছে? বাবা নাকি অ্যাক্সিডেন্টে একজন বলে মারা গেছে, কোর্টে 5 বছরের জেল। অনিচ্ছাকৃতভাবে হয়েছে। একজন মানুষ চায় না যে মানে একজন মানুষ একজনের চায় না বাইকে মারি ফালাই দেয়। অনিচ্ছাকৃতভাবে মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সবার ইচ্ছা মতো হয়েছে না। আমরা 5 জন কেমনে পাবো, কেমনে চলবে? প্রায় 2.5 বছর পর আদালতের এই রায় কি সত্যিই ন্যায় বিচারের অনুভূতি ফিরে দিতে পারবে, নাকি এই ঘটনা আবারও মনে করিয়ে দিল রাস্তায় একটিমাত্র ভুল কতগুলো জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে? এখন সে প্রশ্নে ভাবাচ্ছে সকলকেই।